নববর্ষ ঘিরে পাহাড়ে বইছে উৎসবের আমেজ। এ বিষয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত আছেন সহকর্মী কমুই অংমারমা। কমুই, প্রথমেই আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জানাবেন নববর্ষ বরণে বান্দরবানে আজ আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? সুমনা, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আপনি জানেন যে গতকাল বর্ণাঢ্য রেলের মধ্য দিয়ে বান্দরবানের সাংগ্রা উৎসব শুরু হয়েছে এবং আজকে সারা সকাল থেকে বিহারগুলোতে ছোয়াং অর্থাৎ যে আহার দানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই যে দুপুর নাগাদ ছোয়াং খাওয়ার পরে দুপুর এই যে 2টার পরে উজানিপাড়া এবং রাজগুরু বৌদ্ধ বিহার থেকে বুদ্ধ স্নানের জন্য বুদ্ধ মূর্তিগুলো সাঙ্গু নদীর ঘাটে নিয়ে আসা হয়েছে এবং এর আগে যখন এই যে বৌদ্ধ বিহার থেকে মূর্তিগুলো বের করা হয় তখন পুরো বান্দরবান যে একটা শোভাযাত্রার মতো করে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শোভাযাত্রার মতো করে পুরো বান্দরবান প্রদক্ষিণ করা হয় এবং কিছুক্ষণ আগে সাঙ্গু নদীর ঘাটে মূর্তি যে স্নান করার জন্য নিয়ে আসা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে সাঙ্গু নদীর ঘাটে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে মূর্তি স্নানের জন্য। সব এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উৎসুক যে বৌদ্ধ ধর্মের যে অনুসারীরা এখানে ভিড় করছেন। কিছুক্ষণের মধ্যে পুরো এই যে বৌদ্ধ মূর্তি স্নানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে তারা এখানে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যে বুদ্ধ স্নানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করে দিবেন তারা। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এই যে বৌদ্ধ স্নানের সময় আপনার চন্দন মিশ্রিত পানি সবার যে দায়িকারা রয়েছেন তাদের হাতে হাতে যে চন্দনের পানি আনা হয়েছে বৌদ্ধ স্নানের জন্য। এর মাধ্যমে জগতের সকল প্রাণীর জন্য তারা প্রার্থনা করবেন এবং নিজ এবং পরিবারের জন্যও প্রার্থনা করবেন। এবং কালকে এই যে বৌদ্ধ স্নানের মধ্য দিয়ে পুরা আনুষ্ঠানিকতা যে সাংগ্রার যে উৎসব আনুষ্ঠানিকতা সাথে শেষ হয়েছে। সুমনা, ধন্যবাদ কমুই।